অবশেষে বছরের শেষ ম্যাচ জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ ভারত বলেই এই জয় বিশেষ লাল সবুজদের জন্য। এই ভারতের বিপক্ষেই অভিষেক ঘটে হামজা চৌধুরীর। সেই ভারতের বিপক্ষেই লাল সবুজ জার্সিতে জয়ের অভিষেক হলো সমিত সোমের। শুরুতে গোলের দেখা পাওয়া বাংলাদেশ পুরো ম্যাচেই নিজেদের পারদর্শিতা দেখিয়েছে। এএফসি এশিয়ান কাপের সুযোগ হারালো বাংলাদেশের এ জয় সমর্থকদের প্রশান্তি এনে দিয়েছে। স্টেডিয়ামে বসেই বাংলাদেশের জয় উপভোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সাফল্যে ফুটবল দলকে অর্থ পুরস্কার ঘোষণা দিয়েছেন তিনি। পরবর্তীতে এশিয়ান কাপের মঞ্চে ভালো ফলাফল প্রত্যাশা করছেন ক্রীড়া উপদেষ্টা। আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। অতি দ্রুতই আমরা এফসিও কোয়ালিফাই করব এবং অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশকে আমরা দেখব। এদিকে লম্বা সময় পর ভারতকে হারানো দেশের ফুটবলের জন্য ইতিবাচক মনে করছেন বাফুফে সভাপতি। আগামী এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভালো ফলাফলের প্রত্যাশা তাবিদ আউয়ালের। 22 বছর পরে একটা টিমকে হারানো, এই অপেক্ষাটা অনেক বেশি লম্বা ছিল। আগামী বছরে র্যাঙ্কিংটাকে ভালোভাবে ইমপ্রুভ করা, একই সাথে যদি পারা যায় এএফসি কোয়ালিফায়ার্সে অ্যাটলিস্ট সেকেন্ড হওয়া আমাদের গ্রুপে। বাংলাদেশের পারফরমেন্স মুগ্ধ করেছে বিডা চেয়ারম্যানকে। তার বিশ্বাস আগামীতে বিশ্বকাপের মঞ্চে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ। নেক্সট টাইম ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, আর একটু ভালো করে দেখতে চাই আমরা বাংলাদেশকে। আমার মনে হয় এখন বিদেশ থেকে প্লেয়াররা আসছেন, আমাদের একটা ইকোসিস্টেম গড়ে উঠছে। আগামীবার এই সিলেকশন প্রসেসের ভিতর দিয়ে যখন আমরা আবার বাছাই পর্বের ভিতরে যাব, আশা করছি বাংলাদেশ আরও ভালো করবে। ভারতের বিপক্ষে জয়ে সুখবর মিলবে বাংলাদেশের র্যাঙ্কিংয়েও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।